বাজার একটু বাড়ছে তো গত সপ্তাহ থেকে এই সপ্তাহে। পাবনা চলতেছে আপনার 50 টাকা 49 টাকা মিক্সার। আপনার 110 থেকে 130 টাকা পর্যন্ত। আর সুপ্রিয় দর্শক, চলে আসলাম রাজধানী কারওয়ান বাজার 29শে জুন রোজ রবিবার। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন দামে বেচা বিক্রি চলছে, পেঁয়াজের বাজার নাকি বৃদ্ধি, আজকে শুনবো কত টাকা দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন। দর্শক বন্ধুরা, সরাসরি বিক্রেতার সঙ্গেই কথা বলবো। দর্শক বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকবে। দর্শক, চলে আসলাম রাজধানী কারওয়ান বাজার মিনহাজ বাণিজ্যালয়ে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন দরে বেচা কিনা চলছে আজকে সরাসরি মিনহাজ বাণিজ্যালয়ের যে ভাই রয়েছে তার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে তারিখটা একটু বলবেন ভাই। আজকে ভাই 29 তারিখ, 29 তারিখ, রোজ রবিবার। রবিবার। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনাদের ঘরে তো পেঁয়াজ আজকে মোটামুটি ভালোই পেঁয়াজ রয়েছে। আজকে বেচা কিনা কেমন গেল? ভাই বেচা বিক্রি একটু কম, বাজার একটু বাড়ছে তো গত সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু বাজার বেশি। একটু বাজার বেশি? জি, ইন্ডিয়ান আসার কথা ছিল 1 তারিখে, ইন্ডিয়ান আবার কিছুদিন পিছাই গেছে, ওই জন্য বাজার হাটে 200-300 টাকা বেশি। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ান কি আসবে ভাই? ইন্ডিয়ান দেওয়ার কথা চলতেছে, আসতে পারে আর কি, আইপি দিয়ে দেবে শুনছি। ওই জন্য দেশের বাজার কম ছিল তো 1 সপ্তাহ হয়তো পিছাই গেছে, ওই জন্য বাজার, দেশি পিঁয়াজের বাজার আবার একটু বাড়তি। মানে ইন্ডিয়ান কি আইপি দিয়ে দিছে? দেবে আমি শুনছি, ওই কারণে হাটের বাজারও কম ছিল। এই সপ্তাহে আবার দেবে না শুনছি, মানে 2-4-10 দিন পিছাই গেছে বলে আবার একটু বাজার বেশি। আচ্ছা আচ্ছা, মানে দিবে দিবে না এরকম ভাবেই চলছে? এভাবে চলছে, না আসলে বুঝতে পারতেছি না যে ভাই দেবে তবে কিনা। না আসাটা মনে হয় ভালো কৃষকদের জন্য। ভাই আসলে যে কোনো জিনিসটা ভালো হইতো। ইন্ডিয়ান পেঁয়াজ অনেক দিন ধরে নাই, শুধু দেশি পেঁয়াজে তো বেচা বিক্রি কম। মানে ইন্ডিয়ান আসলে কি খেলা জমে? ইন্ডিয়ান আসলে বাজার মানে আপ ডাউন হয়, ব্যবসা বাণিজ্য ভালো হয়। এখন তো শুধু দেশি পেঁয়াজ একই বাজার, আজ 3-4 মাস ধরে ব্যবসা বাণিজ্য খুব খারাপ। আচ্ছা আচ্ছা, আজকে মোটামুটি কেমন, আজকে 2-1 দিন থেকে বাজার কেমন যাচ্ছে? গত 2-3 দিন থেকে বাজার আজকে একটু বেশি। আজকে একটু বেশি? হ্যাঁ, গত 2-3 দিন 40-42 টাকা বেচছিলাম, আজকে 43 টাকা থেকে 48 টাকা বাজার। 43 টাকা থেকে 48 টাকা? জি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই যে একটা পেঁয়াজ রয়েছে, এই পেঁয়াজটা কোন জায়গার পেঁয়াজ ভাই? এটা মাগুরা। মাগুরার পেঁয়াজ আজকে কত টাকা বিক্রি করছেন? 44 টাকা। 44 টাকা? তবে 2-1 দিন আগে কয় টাকা ছিল? 40-42। 40-42? তাহলে এখানে 2-1 টাকা করে প্রত্যেকটা পেঁয়াজে কি বাড়ছে? জি জি। আজকে দেখতে পাচ্ছি এই পাশে আবার পেঁয়াজ রয়েছে, এই পেঁয়াজগুলো কোন জায়গার? এটা সোনাপুরের। সোনাপুর আজকে কত বিক্রি হচ্ছে? সোনাপুর আপনার 47-48। মানে 47 টাকা 48 টাকা? জি। পাশে আপনার কি পাবনার পেঁয়াজ নাই আজকে? আছে এই যে এই পাশে না পাবনার পেঁয়াজ? আপনার আজকে কত যাচ্ছে? আপনার 48-50। 48 টাকা 50 টাকা? গতকাল 46 টাকা বেচছিলাম। গতকাল 46 টাকা গেছে। তো মোটামুটি বাজার নিয়ন্ত্রণে আছে বর্তমান? নিয়ন্ত্রণে আছে ভাই, পেঁয়াজের বাজার উঠান পাতন না হলে পেঁয়াজের ব্যবসা হয় না আর কি। পেঁয়াজের ব্যবসা ইদানিং অনেক খারাপ ভাই। খারাপ হয়ে গেছে? জি, আগে যে গত বছর পেঁয়াজের ব্যবসা অনেক ভালো ছিল, এবছর ব্যবসা বাণিজ্য খুবই কম। মানে এখন আমার ঘরে পার ডে মাল বিক্রি হইতো 3 গাড়ি 4 গাড়ি, সেখানে 1 গাড়ি মাল বেচতে পারতেছি না বর্তমানে। মানে এক গাড়ি বিক্রি করতে কষ্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ মানে মানুষ কি নিচ্ছে না নাকি? ভাই, মানুষ বর্তমান কম খাচ্ছে, যে জিনিসের দাম বাড়ে না, একই বাজার থাকে কিংবা 1 টাকা 2 টাকা এদিক ওদিক যায়, ওই জন্য আর কি এই জিনিসের উপর চাহিদা কমে যায়। একটা জিনিস 50 টাকা থেকে 60 টাকা হলে জিনিসের চাহিদা থাকে। আচ্ছা আচ্ছা, মোটামুটি তাহলে আজকে সর্বোচ্চ কত টাকা বাজার গেছে? সর্বোচ্চ 48 টাকা বেচলাম। 48 টাকা কোন পেঁয়াজটা? 48 টাকা ওইটা। এই পাশে? জি এটা 48 টাকা যাচ্ছে? জি। এটা কোন জায়গার পেঁয়াজ? এটা ভাই আপনার বেরোলি বাজার, রাজবাড়ি। রাজবাড়ি? মানে রাজবাড়ি তাহলে মোটামুটি পেঁয়াজের চাহিদা ভালো? জি, সামনে পেঁয়াজ পচা ধরবে তো বাজার একটু বাড়বে, ইন্ডিয়ান পেঁয়াজ আসলেও বাজার বাড়বে একটু। মানে দেশি পেঁয়াজ কি পচা শুরু দেশি করবে? পেঁয়াজ সাঙে যারা রাখছে এরা আস্তে আস্তে পচা ধরবে, বিক্রি শুরু করবে। মাল চাঙে থেকে মানে আমদানি কমে গেলে, মালের ঘাটতি হয়ে গেলে, বেচা কেনা ভালো হলে মালের বাজার বেড়ে যাবো। আচ্ছা আচ্ছা,
আমরা দেখছি এবার কৃষকের অবস্থা কি, এই যে কৃষক এবার কৃষক তো ক্ষতিগ্রস্ত এবার নাকি? ওরকম লাভবান নাই, কারণ একই বাজার আছে। তবে কৃষক এই যে বেচা কিনা চললে আপনাদেরও একটু লাভ হয় বেচা কেনা হলে তো আমরা কমিশন ব্যবসা করে আমাদের লাভ হবে। মানে যেখানে যে আপনার তো কমিশন 1 টাকা করে নেন পেঁয়াজে। জি। আপনাদের একটু ঠিকানাটা বলবেন ভাই, কেউ যদি পেঁয়াজ পাঠাতে চায়। দোকানের নাম মিনহাজ বাণিজ্যালয়, কারণ বাজার 43 নং আড়ত। 43 নম্বর আরো। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু বর্তমান রয়েছি রাজধানী কারণ বাজার মিনহাজ বাণিজ্যালয়। এই যে সুখসাগরের পেঁয়াজ নাকি এটা? সুখসাগর 42-43। এটা 42-43 যাচ্ছে আজকের বাজারে। এটা বড়টার একটু চাহিদা বেশি না? বড়টা 46-48। বড়টা 46-47 টাকা। তবে মোটামুটি পেঁয়াজের বাজারটা মানে 2-1 দিন ধরে এরকমই যাচ্ছে। এক সপ্তাহ ধরে আর কি, বা এক সপ্তাহ তুলনায় আজকে আজকে একটু বেশি, 3-4 টাকা বেশি। 3-4 টাকা বেশি। দর্শক বন্ধুরা, রাজধানী কারণ বাজার থেকে সরাসরি আপনাদেরকে মিনহাজ বাণিজ্যালয় থেকে আজকের আপডেট দিলাম। আমরা দেখব আজকে কেমন দামের আদা রসুন বিক্রি হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, আমরা চলে যাব আদা রসুনের আড়তে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি ভাই ভালো আছি। আজকের বাজারে কেমন দামে বেচা বিক্রি চলছে আজকে পেঁয়াজ? বাজারে বিভিন্ন মানে ফরিদপুরের পেঁয়াজ চলতেছে আপনার 45 থেকে 47 টাকা, পাবনা চলতেছে আপনার 50 টাকা 49 টাকা, মিক্সারটা আছে 48 টাকা চলতেছে আপনার পাবনারটাই। ওটা তো হাইব্রিড মিক্স আছে, ওটা 48 টাকা চলছে আজকে বাজারে। 48 টাকা। 48 টাকা। এই যে পাশে দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা ফরিদপুরের সুখসাগর। সুখসাগর আজকে বাজারে কত বিক্রি হচ্ছে? সুখসাগর আজকে বাজারে নিচে আছে 44, উপরে আছে 46 টাকা বাজার এটা চলতেছে। বিক্রি হচ্ছে কত? এটা সব এটা আজকে বিক্রি হতে 44-45। মানে আপনারা ঘরে কারণ বাজারে এই ঘরে আপনারা দেখছি সব থেকে বড় বড় পেঁয়াজগুলো হ্যাঁ, রাখেন। বাসাই পেঁয়াজ বাজার সব পদই পাওয়া যায় ঘরের মধ্যে, আর সব পদে পাওয়া যায়? সব পদই পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ। ভাই বর্তমান দেখছি আপনার এখানে কি কি আছে? আদা, রসুন, তারপরে চাইনা আদা, ইন্ডিয়ান আদা আছে। আচ্ছা আচ্ছা, সব ধরনের আদা রসুন আছে? জি আছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনাদের এখানে একটা রসুন হয়েছে, এটা কোন জায়গার রসুন এটা ভাই? চাইনা রসুন। চায়না রসুন। এটা কত বিক্রি করতেছেন? এটা পাইকারি চলে 30 টাকা, 130 টাকা। পাইকারি চলছে 130 টাকা কেজি। এছাড়া দেশি রসুন নাই আপনাদের কাছে? না, আমাদের কাছে দেশি রসুন নেই। মানে সব বাইরের দেশের জিনিসপত্র বিক্রি করেন? জি। যে আমরা আদা দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার আদা? এটা হলো চাইনা আদা। চায়না আদা। চায়না আদা তো ভালো আদা। এটা কত যাচ্ছে আজকের বাজারে? এটা আপনার 110 থেকে 130 টাকা পর্যন্ত। 110 থেকে 130। 130 টাকা, মানে 10 টাকাটা একটু ছোট। জি, ছোট না, মানে একটু ভালো সাইজে, কিন্তু ওইটা আরো ভালো সাইজ। আচ্ছা আচ্ছা, রসুন এই পাশের রসুনটা কত বিক্রি করতেছেন? এই যে এটা হলো 135 টাকা, 130 থেকে 35। 130 থেকে 35 টাকা। আচ্ছা আচ্ছা, এছাড়া আপনার আর রসুন আদা নেই? আছে, ওই যে ওই ঘরে সব ধরনের আদা আছে। আপনাদের এইগুলা পুরা আপনাদের দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল আদার আড়ত। এইটা কোন জায়গার আদা? এই যে এটা হলো থাইল্যান্ডের আদা। থাইল্যান্ডের আদা আজকে কত বিক্রি হচ্ছে? থাইল্যান্ডের আদা আপনার 110 থেকে 15। 110 টাকা থেকে 15 টাকা। মানে থাইল্যান্ডের আদা তো ভাই একটু দেখছি গাছ হয়েছে এরকম অবস্থা। এগুলো এই অবস্থায় মোটা, সবসময় মোটা আসে। মানে আদার ব্যবসার বর্তমান কেমন, কি লস নাকি? এখন বাজার সবসময় আগে ঈদের সময় যাবে এরকম বেচা কিনা হয়েছে, এখন তেমন বেচা কিনা নাই। বর্তমান বেচা কিনা তেমন বেচাকেনা নাই। নাই। মানে আদা তো অনেক দেখতে পাচ্ছি, এই যে এদিকে আদা দেখছি পচা আদা বিক্রি করছে, এগুলোতে আপনাদের লস হয় না? না ভাই, এগুলো তো মনে করেন পচা আইনে এগুলো বাঁচাই আবার পত্তা করে বেচে। দেখা যাইতেছে এগুলো মাইপে আবার কয় টাকা পরে, এই হিসাব করে আবার 5 টাকা 6 টাকা লাভে বেচালে। মানে এখন আদায় বেশি দিন রাখা যায় না, তাই না? আদা বেশি দিন রাখা যায় না, আবার বেশি দিন রাখা যায় ওইরকম আদৌ আছে। ওরকম আদাও আছে? আদা আছে। ওটা কোন আদা বেশি দিন রাখা যায়? ওই যে আপনার ইন্ডিয়ান কেরালা আছে, এরপরে ওই যে আবার কালা আদা আছে। ওগুলো ইন্ডিয়ান আবার- কেরালা, এই যে ইন্ডিয়ান কেরালা না এটা? হ্যাঁ, ইন্ডিয়ান কেরালা। ইন্ডিয়ান কেরালা, এটা বেশি দিন রাখা যায়? জি, রাখা এটা যায়। আনুমানিক কতদিন রাখা যাবে এই কেরালা? আপনার আনুমানিক এগুলা যদি ভালোটা যদি রাখেন আপনার 15 থেকে 20 দিন রাখা যায়। 15 থেকে 20 দিন রাখা যায়? 20 দিন রাখা যায়। আচ্ছা আচ্ছা, আর ওই যে কালো আদা আছে। কালো আদা আছে। কালো আদা আজকে কত টাকা যাচ্ছে? কালো আদা আপনার 40 থেকে আপনার 50। আর কেরালা? কেরালা আপনার 80 থেকে আপনার 100 টাকা পর্যন্ত। 80 থেকে 100। শুধু 80 টাকা? জি মানে এত কম দামে আদা বিক্রি হচ্ছে? জি, এত কম দামে আদা বিক্রি হয়। আমরা দেখতেছি ওই যে পাশে রসুন রয়েছে একবারে শেষ মাথায়, এটা কত রসুন বিক্রি হচ্ছে? রসুন হেডার দাম কম আছে ভাই, এটা কত? 100 টাকা। শুধু 100? যে ওগুলোর ভিতরে কিছু পচা আছে। মানে পচা বলতে 2-1টা করে পচা থাকে? আছে, এই কারণে এগুলো আর রসুন তো পচা থাকে না, একটু আর কি শুকায়া যায়? জি, শুকায় যায়, পচাও থাকে। পচাও থাকে? ওই যে 100 টাকা এটা বাসায় মনে করেন 120 টাকা পড়বে, আচ্ছা আচ্ছা তা আমরা 25 টাকা বেচতে হবে। আচ্ছা আচ্ছা, মোটামুটি তাহলে আপনাদেরকে কারণ বাজারে কোন জায়গায় আসলে পাবে? এখান থেকে পাইকারি আপনারা বিক্রি করেন? কারণ বাজার আদা পট্টি।
মানে 5 কেজিও দেন? জি 5 কেজি আমরা 5 কেজি রসুন নিলে কত টাকা নেবেন? 5 কেজি 650 টাকা। 650 টাকা, তাহলে কেজি পাইকারি দামে? জি 130 টাকা। আচ্ছা, যে আদাও 5 কেজি বিক্রি আদা করেন? 5 কেজি 600 টাকা। এটা সর্বনিম্ন কতটুকু ওজন বিক্রি করেন? 5 কেজি আমরা 5 কেজির নিচে বিক্রি হয় না? 5 কেজির নিচে বিক্রি হয় না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই আজকে ভালোভাবে বলার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।